নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের 23 থেকে 29 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে কেমন যাবে সম্পর্কের আবহাওয়া? আসবে কি নতুন প্রেম, না পুরনো সম্পর্কে দেখা দেবে জটিলতা? যারা বিবাহিত তাদের জন্য কেমন থাকবে দাম্পত্য জীবনের পরিস্থিতি? এই সব প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব প্রেম জীবনের সম্ভাবনা। এই সপ্তাহে মকর রাশি প্রেম জীবনে উত্তেজনার পাশাপাশি আসতে পারে কিছু দুর্বল মুহূর্ত, বিশেষ করে শরীর খারাপ বা মানসিক অস্থিরতা আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে, যার ফলস্বরূপ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ছোটখাটো বিষয়েও তর্ক বিতর্ক হতে পারে। মনে রাখবেন, এই সময় আপনার ব্যবহার এবং সংবেদনশীলতা আপনাদের সম্পর্কের দিক পরিবর্তন করতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য বেশি আন্তরিক হওয়া প্রয়োজন, কারণ এই সময়টা সম্পর্ককে গভীর করার সুযোগ এনে দিতে পারে। যদি আপনি সবকিছু ঠান্ডা মাথায় সামলান, ভুল বোঝাবুঝি এড়াতে প্রত্যেকটি কথাবার্তায় সতর্ক থাকা জরুরি। যদি কোনো কথায় আপনি কষ্ট পান, তাহলে রিয়্যাক্ট না করে আগে বুঝে নিন প্রিয়জনের অভিপ্রায়। এছাড়া এই সপ্তাহে তৃতীয় পক্ষ বা পরিবারের কেউ যদি আপনাদের সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করে, তাহলে তাতে প্রভাবিত না হয়ে সরাসরি প্রিয়জনের সঙ্গে বিষয়টি স্পষ্ট করে আলোচনা করুন। মনে রাখবেন, সম্পর্কের ভিত দুর্বল হয়ে তৃতীয় পক্ষ সহজে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে সতর্কতা, নম্রতা ও সংলাপ, এই তিনটি জিনিসের চর্চা আপনাকে একটি সুন্দর, স্থিতিশীল এবং গভীর প্রেমের অভিজ্ঞতা দিতে পারবে। এর পরের স্লাইডে আমরা দেখব বিবাহিত জীবনের অবস্থা। মকর রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি হতে চলেছে কিছুটা কঠিন এবং চ্যালেঞ্জিং, বিশেষ করে যারা ইতিমধ্যে দাম্পত্য জীবনে কিছু মানসিক দূরত্ব অনুভব করছেন। তাদের জন্য এটি এক পরীক্ষার সময়। আপনার শারীরিক অস্বস্তি বা মানসিক চাপ সরাসরি আপনার ব্যবহারে প্রতিফলিত হতে পারে, যার ফলে আপনি নিজের অজান্তেই আপনার জীবনসঙ্গীর সঙ্গে খিটখিটে ব্যবহার করে ফেলতে পারেন, বা এমন কিছু কথা বলে বসতে পারেন যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া এই সময় মনের মধ্যে যদি কোনো অতৃপ্তি বা একাকিত্ব তৈরি হয়, তবে অন্য কারো প্রতি মানসিক আকর্ষণ অনুভব করতে পারেন। এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা, কারণ এটি দাম্পত্য জীবনের ভিত কাঁপিয়ে দিতে পারে। যে কোনো প্রলোভন বা বাহ্যিক আকর্ষণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আপনার মানসিক অস্থিরতা ও ক্ষোভের উৎস যদি বোঝা যায় এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা যায়, তবে অনেক সমস্যাই সমাধান হয়ে যেতে পারে। সম্পর্কের গভীরতা বাড়াতে এই সপ্তাহে একান্তে সময় কাটানো, কোনো ভালো রোমান্টিক মুহূর্ত তৈরি করা এবং সঙ্গীর অনুভবকে গুরুত্ব দেওয়াই হবে মূল করণীয়। এই সময় আপনার ব্যবহার ও সিদ্ধান্ত নির্ধারণ করবে আপনার দাম্পত্য জীবনে সুখ হবে না টালমাটাল হবে। এরপরে আমরা দেখব সম্পর্ক রক্ষার করণীয়। এই সপ্তাহে সম্পর্ক রক্ষা করতে হলে মকর রাশির জাতকদের প্রয়োজন পড়বে প্রচন্ড মানসিক ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও বুদ্ধিমত্তা। বিশেষ করে যেহেতু মানসিক চাপ এবং অস্থিরতা আপনাকে কিছুটা ভোগাতে পারে, তাই প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে সামলাচ্ছেন সেটাই হয়ে উঠবে আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারক। প্রথমত, যে কোনো ধরনের মতভেদ বা অসন্তুষ্টির সময় তর্ক নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। নিজের দৃষ্টিভঙ্গি জানানোর সময়ও এমনভাবে উপস্থাপন করুন যাতে তাতে সম্মান থাকে, তাচ্ছিল্য নয়। সঙ্গীর মন বুঝে তার অনুভূতিকে সম্মান জানিয়ে আপনি সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করে তুলতে পারেন। দ্বিতীয়ত, সম্পর্ক রক্ষায় আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। যদি আপনি অনুভব করেন আপনার মন অন্য কোথাও আকৃষ্ট হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে নিজেকে থামান, কারণ এটি আপনার ব্যক্তিগত সুখের পাশাপাশি পারিবারিক শান্তিকেও চিরতরে কেড়ে নিতে পারে। তৃতীয়ত, আপনি যদি সত্যিই মানসিক শান্তি এবং সম্পর্কে উন্নতি চান, তাহলে নিয়মিত ওম নমো রুদ্রায় নমঃ মন্ত্র 21 বার জপ করুন। এই মন্ত্র মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক স্থিতি আনবে, যা সম্পর্কের জটিলতা কাটাতে দারুণ কার্যকর। তো আজকের আলোচনার এখানে ইতি।
আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।